তো আমরা, তার নাম হচ্ছে গিয়ে রাহিম। হাই বলো। হাই। তার নাম হচ্ছে গিয়ে রাকিবুল, তাকে ময়না বলে ডাকি। হাই বলো। হাই। তার নাম হচ্ছে গিয়ে ইয়ামিন, তাকে আমি ইয়ামিন বলে ডাকি। ইয়ামিন হাই বলো। আতিকুল, তুমি ঘুমায়ো না। আতিকুল আরেকজন ঘুমায় দিচ্ছে, দেখেন আমার কুলো। হাই বলো। আচ্ছা, প্রথম পাইতেছে স্যার, এই অনেক লজ্জা পাইতেছে, তাকে দেখানো হবে না। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এই হচ্ছে আমার মেয়ে। আগেও একদিন একটা ভিডিওতে দেখাইছিলাম। তার বয়স হচ্ছে গিয়া 9 মাস, 9 দিন নাকি 10 দিন হবে আর কি। তো সে এখন ছোট, ভালো করে হাঁটতে পারে না, দাঁড়াইতেও পারে না, কোনো কিছুতে ভর করে মানে হাত ধরে তারপরে দাঁড়ায়। সে কি বলে না বলে তা আমরা কেউ কিছু বুঝি না, তার আম্মাও কিছু বুঝে না। সে একদিন বড় হবে, সে একদিন দু পায়ে হাঁটা চলাচল করবে। সে যখন বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তো সে এই ভিডিও গুলা যখন দেখবে 10 বছর 12 বছর পরে, সে বলবে যে আমি এরকম ছিলাম, আমার বাবা এরকম ছিল, আমি এত ছোট ছিলাম, আমাকে কুলে নিয়ে নিয়ে ঘুরতো। এই সমস্ত বিষয় যখন চিন্তা ভাবনা করবে, তার কাছে আশ্চর্য মনে হবে। তো এই স্মৃতি হিসাবে এগুলা থাকবে। তো তার নাম তো বলি নাই, আগে একটা ভিডিওতে বলছিলাম। যারা নতুন আছেন তারা তো তার নাম জানেন না, কমেন্ট করবেন, আমি তার নাম বলবো কমেন্টে। তো বিকালবেলা আমরা বাপ মেয়ে দুইজনে মিলা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছি। সে বাসায় থাকতে ইচ্ছে হয় না, মানে আম্মুর কাছে থাকে না, দুষ্টাইম করে। এর জন্য তাকে রাস্তায় নিয়ে আসছি গাড়ি দেখাইতে। সে সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠতে যায়, আর নান্দা করতে থাকে, দুষ্টামি করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। সকালবেলা এটা লইয়া রুমতে বাড়াইতে হয়, না হলে খেলে কান্নাকাটি করে। সে ছোট মানুষ, কিন্তু সবকিছুই মনে হয় যে বুঝে। যদি কই যে এদিকে আসো, তো আস্তে আস্তে ধৈরা ধৈরা অন্য কিছুতে ধৈরা ধৈরা কাছে আসে। যদি কেউ দাগি দেয়, কুমান দিয়ে কথা বলে, সে কান্না দেখতে পাবে, মানে সবকিছু বুঝে আর কি। আমার চাচাতো ভাই আয়া তাকে কোলে নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সে যায় না। সে ক্যামেরার সামনে আসবে না, এর জন্য চলে যেতেছে। স্কুল থেকে আসছে, সে ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, এর জন্য তাকে কুলে নেওয়ার খুব চেষ্টা করলো আয়শা, কিন্তু সে যাবে না, মানে হাতে ঠেলা না করে দেয়। লাস্ট পর্যন্ত অনেক কষ্ট করে তার আম্মার কাছে তাকে দিয়ে আইছি, আমি গাড়িটা দেখতে যাবো, এর জন্য। সে যাইতে চায় না, খুব কষ্ট করে দিয়েছি। মেয়েরা হয় বাবার পাগল, আর ছেলেরা হয় মার পাগল, এই কথাটা মুরব্বীরা বলছিল। তার জন্যই কি আমার জন্য আমার মেয়ের এত টান নাকি, তা আমি সঠিক জানি না। ও আমার কাছে আসলে অন্য কারো কাছে যাইতে চায় না, কেন জানি তা সঠিক জানি না। তো অনেক কষ্ট করে ওকে রেখে আইছি আমার গাড়িটা দেখতে। তো গাড়িটা কাছে এখন আর যায় নাকি বলতে পারি না। সন্ধ্যা সন্ধ্যা অবস্থা হইতাছে, মানে বিকাল বিকাল, মানে সূর্য ডুবার কিছুক্ষণ আগ মুহূর্ত আর কি এখন সময়টা। তো এইগুলাই হচ্ছে আমার সিম্পল লাইফ। এইগুলোই আমি আপনাদের সামনে প্রত্যেক দিন শেয়ার করি। আমার ফ্যামিলিতে কি হয় না হয়, এগুলো আমি আস্তে আস্তে শেয়ার করবো, একবারে তো আমি পারবো না। আগের কালে শৈশব কত সুন্দর ছিল, এখন কালের শৈশব একেবারে মানুষ নাই খেলার মাঠে। মোবাইল পায়া পাবজি ফ্রি ফায়ার খেলতে খেলতে মানুষের মন অন্যরকম হয়ে গেছে, একেবারে মানুষ টানুষ নাই। আগে খেলাধুলা হইলে কত মানুষ হইতো, আমরা ছোটবেলা খেলতাম, সকালে খাবারের কোনো ঠিক ঠিকানা থাকতো না, দুপুরে খাবারের কোনো ঠিক ঠিকানা থাকতো না, খালি খেলতাম আর খেলতাম। এখন খেলার মাঠ বানাইতেছে, এর মধ্যে কোনো মানুষই নেই, মানে খেলার কোনো উত্তেজনাই নাই, তো কেমনে কি হইব?
এই প্রত্যেক দিন আমার সাথে দুষ্টামি করে, আমার সাথে মজা পায়, এর জন্য দুষ্টামি করে। তা আমিও তার সাথে ভালো ব্যবহার করি, ততটা দুষ্টামি করি না, তাকে ততটা রায় দেই না। তো তোমার নাম নাকি? রাহিম। এর নাম হচ্ছে রাহিম। আমি বললে তো হবে না, ওনার মুখ দিয়ে শুনতে হইব। হাই বলো, হাই। হাই। ঠিক আছে, এদের সাথে খেলাধুলা করি। আরো বাচ্চা কাচ্চা আছে, তাদের সাথেও খেলাধুলা করি। এখন তারা বল নিয়ে ব্যস্ত আছে, ক্রিকেট বল নিয়ে দুষ্টাইম করতেছে, দৌড়তেছে। আমার যদি কাজ না থাকে তা আমি প্রত্যেক দিন প্রত্যেক বেলা আমার গাড়িটা দেখতে যাই আর কি। তো আজকে যাওয়ার পথে আমার মাইয়াকে রাইখা আসছি যে আমি গাড়িটা দেখতে যাব। এর মধ্যে যাওয়ার পথে দেখলাম যে গ্রামের আমাদের মহল্লার ছেলেপেলেরা মাঠ বানাইতেছে, খেলার মাঠ বানাইতেছে। তো এখানে আমিও অংশগ্রহণ করলাম, আমিও তাদের সাথে দুষ্টামি করতেছি। সবাই তো আর মাঠ বানান লাগে না, কেউ উৎসাহ দেয়, কেউ দাঁড়ায় দেখায় দেয়, কেউ বানায়, এরকম। তো আমি ওই জায়গায় বসে রয়েছি মাঠে আইসা, এই যে দেখায় এই যে বাচ্চারা এই জায়গায় দুষ্টামি করতেছে, ফালাফালি করতেছে, লাফালাফি করতেছে। আর এই জায়গায় কিছু লোকেরা মাঠ বানাইতেছে। সবাই তো আর কাজ করতে হয় না, যে কয়েকজনে কাজ করে সে কয়েকজনে চলে, কিন্তু নিয়ত থাকতে হবে সহি, যা ওই কাজ করলো না করলো আমি করতে থাকি, তো মাঠটা বানায় লাই, সবাই খেলবো, এরকম সহি নিয়ত থাকতে হয়। এই যে আকাশে আবার 7 রং দেখা দিছে, রং ধনু দেখা দিছে। আমার ক্যামেরাতে ততটা ভালো দেখা যায় না, স্পষ্ট দেখা যায় না। এই যে এই আলোটায় দেখা যাচ্ছে যে এটাই রং ধনু, 7 রং। কিছুখানে আপনার হাফে ঘুরে রাখছে, আর কিছুটা বোঝা যায় আর কি। রংধনু ছেলেবেলে আমাকে বলতেছে এই যে রংধনু। তা আমিও দেখলাম, খুব সুন্দর দেখা যাচ্ছে। একবার না মেঘের সময় বরফ পড়ছে, একবার মেঘের সময় বরফ পড়ছে, আমার লগে দুষ্টাইম করছিল অনেকদিন আগে, এটা হে কইতাছে এখন ক্যামেরা দিকে। হ্যাঁ, তারা অনেক মানে ভালো মনের মানুষ। তা আমারে পাইলো, তারা খেলাধুলা করে আর কি। তা আমরা, তার নাম হচ্ছে গিয়ে রাহিম। হাই বলো। হাই। তার নাম হচ্ছে গিয়ে রাকিবুল, তাকে ময়না বলে ডাকি। হাই বলো। হাই। তার নাম হচ্ছে গিয়ে ইয়ামিন, তাকে আমি ইয়ামিন বলে ডাকি। ইয়ামিন হাই বলো। আতিকুল, তুমি ঘুমায়ো না। আতিকুল আরেকজন ঘুমায় রয়েছে, দেখেন আমার কুলো। হাই বলো। আচ্ছা, শরম পাইতেছে থাক, এই অনেক লজ্জা পাইতেছে, তাকে দেখানো হবে না। তো এখন বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি। এই যে সূর্যটা মানে অন্ধকার হয়ে যেতেছে, আকাশটা এখন আর মানে আগের মতো ফর্সা না। দুপুরে যা ফর্সা ছিল, রৌদ্র ছিল, এখন আর রৌদ্র নাই। তো তারা আমার লাগে অনেক দুষ্টামি করতেছে। এই এদিক দিয়ে আবার মাঠ বানাইতেছে অনেক মানুষ, মানে যার যেরকম মনে দিতেছে সে সেরকমই করতেছে আর কি। তো কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাব, আমরাও এখান থেকে চলে যাবো আর কি। তো তাদের সাথে আবার আগামীকালকে বিকালে এই জায়গাতে খেলা হবে, দুষ্টামি হবে, আপনাদের সামনে এটাও শেয়ার করব। এখন রাত 9টা বাজে, তার দুষ্টামি কমে না, সে দুষ্টামি করতে আছে। এই যে খেলাধুলা করতে আছে, একটা চার্জার দিছি, এটা নিয়ে খেলা করতেছে। তা না হইলে এইটার মেয়েদের ধরবো, ওইটার মেয়েদের ধরবো, এরকম ভাবে সে দুষ্টামি করতেই থাকবে। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকবে, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। I hope you enjoyed this video. Hit likes and do subscribe to my channel. Thank you so much for watching. Bye bye. Tata.